আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইমেজি কিচেন থেকে আজকে আমি একটা ঢ্যাঁড়সের তরকারি নিয়ে আসলাম। চিংড়ি মাছের ঢ্যাঁড়স চচ্চড়ি। ঢ্যাঁড়স আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের একটা চচ্চড়ি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি। এখানে আমি রসুন বাটা ইউজ করব না, রসুন কুচিটা ইউজ করব, তাহলে ঘ্রাণটা খুব সুন্দর হয়। তারপরে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি। এটা আমি ভালো মতো তেলের সাথে হালকা লাল লাল করে ভেজে নেব। সাথে দিয়ে দিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছ দিয়ে আমি ঢ্যাঁড়সটা চচ্চড়ি করব, সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে যদি ঢ্যাঁড়স চচ্চড়ি একবার করে খেয়ে দেখেন, দেখবেন আর অন্যভাবে ঢ্যাঁড়স খেতে ইচ্ছাই করবে না। আমি পেঁয়াজ এবং চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো আদা বাটা। আদা বাটাটা এখানে আপনারা ইউজ করতে পারেন, আর ইচ্ছা করলে আপনারা বাদ দিতে পারেন। আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এই মশলাটা আমি তেলের সাথে একটু ভালো মতো কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে এরপরে আমি দিয়ে দেবো একটু পানি দিয়ে মশলাটা আর একটু ভালো মতো কষাবো। মশলা যত কষানো হয় তরকারির স্বাদটা আসলে ততই ভালো লাগে। এগুলো আমি আজকে আপনাদের সাথে আসলে গরমের মধ্যে এসব তরকারি খেতে অনেক ভালো লাগে। দেখা যায় মাংস মাছ খেতে ভালো লাগে না, এ ধরনের তরকারি যদি রান্না করা হয় তাহলে খুবই সুস্বাদু হয় এবং খেতে খুবই মজা লাগে। প্লেটের ভাত দেখবেন একবারেই শেষ হয়ে যাবে। এরপরে আমি এখানে হাফ কেজি মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, কচি ঢ্যাঁড়স। সেই ঢ্যাঁড়সগুলো আমি মাঝখানে 2 ভাগ করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সটা এবং চিংড়ি মাছটা আমি খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরেই আমি কষাবো, যাতে এটা অর্ধেকের মতো এই কষানোতেই সিদ্ধ হয়ে যায়। ঢ্যাঁড়স এবং চিংড়ি মাছটা আমি খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে খুব সামান্য পরিমাণ পানি দেবো, যেহেতু এটা আমি চচ্চড়ি রান্না করবো, ঝোল রাখবো না বেশি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি। টমেটোটা দিলে এই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। টমেটোটা দিয়ে আমি আর একটু কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি ঝোলের জন্য। যেহেতু বেশি ঝোল রাখবো না, এখানে আমি হাফ কাপের মতো পানি ইউজ করেছি। যেহেতু আমার কষানোর মধ্যেই ঢ্যাঁড়সটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি পানিটা একটু কম দিয়েছি। দিয়ে আমি ঢেকে 10 মিনিটের মতো রান্না করব, ঢ্যাঁড়সটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢ্যাঁড়সটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি 10 মিনিট পরে ফিরে এসেছি এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার ঢ্যাঁড়সের চচ্চড়ি। দেখেন কত সুন্দর হয়েছে তরকারির কালারটা, ঢ্যাঁড়সগুলো একদম সবুজ রয়েছে। একটা ডিশে আমি ঢেলে নিয়েছি পরিবেশনের জন্য। এভাবে আপনারা ঢ্যাঁড়স রান্না করে একবার খেয়ে দেখতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।